গতকালকে একটা পোস্ট ডোমুরগা নিউজ থেকে একটা পোস্ট করা হয়েছিল যে আমার ফুফাতো ভাই সোহাগ পাটোয়ারি উনি 1 লক্ষ টাকা চাঁদা নিয়েছেন। তারাবাইয়া নিবাসী মানে পোলতিরি অংশ তারাবাইয়া নিবাসী ইমরান তার পরিবার থেকে উনি 1 লক্ষ টাকা তার পরিবার নতুন বাড়ি করবে এই বাবদে 1 লক্ষ টাকা নিয়েছেন। এখন আমি সেই পরিবারের সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই পরিবারের সামনে আছি, তার ওয়াইফ আমার সাথে আছে। এখন এই অভিযোগ কতটুকু সত্য এই জিনিসটা আমি তার থেকে জানতে চাই। ইমরানের সাথে আমার বিদেশে কথা হয়েছে, ইমরান ইয়ে করছে, এরপরে আমি সরজমিনে আসলাম, তার ওয়াইফের সাথে কথা বলতে চাই। আপনার সাথে একটা বিষয় জানতে চাই, সেটা একটু জোরে বলবেন, যেহেতু স্পিকার নাই একটু জোরে বলবেন। আমার মানে সোহাগ পাটোয়ারি আমাদের পলতি বাড়ি ওইখানে, আপনাদেরও পলতি এটাও পলতি করছে। সোহাগ পাটোয়ারির বিরুদ্ধে ডোমুরগা নিউজ একটা আইডি থেকে ইয়ে করা হচ্ছে আপনাদের এই বাড়ি করা বাবদ সোহাগ পাটোয়ারি নাকি 1 লক্ষ টাকা চাঁদা নিয়েছেন। এটা কতটুকু সত্য আর মিথ্যা একটু বলবেন। সত্য হলে সত্যটাই বলবেন, যদি নিয়ে থাকে তার আসলে জি এই পোস্টটা কালকে আমি নিজেও দেখছি। এখন দেখার পরে আমি নিজে হতবাক আর আশ্চর্য যে আমাদের ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু আসলে একজন ব্যক্তিকে এভাবে হেনস্থা করা, একজন ব্যক্তিকে এভাবে বলা, এটা আসলে কিছুতে আসলে মানার নাই। আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। এবং কি আমার হাজবেন্ডের সাথে ওর চাচা বাতিদের সম্পর্ক, তো কখন উনি আমার থেকে এই যে 1 লক্ষ টাকা তো দূরের কথা, আমার থেকে 1 কাপ চা বাবদ কখনো কোনোদিন নেই নাই, খায় নাই। আর 1 লক্ষ টাকা তো দূরের কথা, যখন আমি কালকে, ওটা তো আকাশ কুসুম একটা কল্পনা যে উনি আমার থেকে 1 লক্ষ টাকা নিচে বা খাইছে। এখন কালকে আমি গতকালে পোস্টটা আমার নিজের চোখে পড়ছে, যিনি করছেন আমিও চাই আসলে তদন্ত করে দেখা হোক। আমাদের মত বিনিময় থাকতে পারে, আমরা একই এলাকার একই বিভিন্ন কারণে আমাদের আসলে মনোমালিন্য তো হইতে পারে। এজন্য আসলে একজন ব্যক্তির এভাবে মান সম্মান ক্ষুণ্ণ করা, এভাবে ইয়ে করা, এটা আমার মতো ইয়ে না। আমিও এই জন্য আমি অনুরোধ জানাই, উনি তো আমার থেকে 1 কাপ চা পর্যন্ত কখনো খান নাই। 1 লক্ষ টাকা দূরের কথা, কোনো টাকা উনি আমার থেকে দাবিও করেন নাই। উনি এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক। উনি এই দেশের সেনবাগ উপজেলার লোক, আমিও সেনবাগ উপজেলার লোক। গ্রামে 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 কোনো পার্থক্য নাই যে এই হ্যাঁ তারাবাড়িয়া গ্রামটা লিখতে গেলে অবশ্যই লিখতে হয় পলতি তারাবাড়িয়া, অর্থাৎ ওই সুবাদে আমরা একই গ্রামের লোক, একই গ্রামের বাসিন্দা। তাইলে ওই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং যে বলেছেন হয়তো কোনো ব্যক্তিগত কারণে উনাকে ফাঁসানোর জন্য এই ধরনের কথা বলছেন। কারণ আল্লাহ পাক প্রত্যেকের বিবেক বুদ্ধি দিছে, প্রত্যেকে আমরা মুসলমান। আমি উনার বিরুদ্ধে এখন আজকে এই যে বলছেন, যাই হোক ওনার হয়তো আল্লাহ লোয়াইছে, উনি এই ধরনের কথাটা বলছে। এজন্য আমি নিজেও ওই সোহাগ কাকার কাছ থেকে ক্ষমা চাই যে হয়তো এই বিষয়টা উনি আমাদের উপরে কোনো রাগ করতেছেন কিনা, আমরা তো এসব বিষয়ে কিছু জানি না। উনি কখনো আমাদের থেকে 1 কাপ চা ওখানে 1 লক্ষ টাকা দূরের কথা। আমিও চাই এটা সুস্থভাবে তদন্ত হোক, সুস্থভাবে তদন্ত হোক, আইনের আওতায় আনা হোক। কে বা কারা এই ধরনের পোস্টগুলো গিয়ে একজন ব্যক্তির মান সম্মান হানি করছে বা ক্ষুণ্ণ করছে, এজন্য আমি নিজে একটা প্রতিবাদ জানাই যে কে করছে, কারা করছে, এটা আমিও দেখতে চাই। সবাই আমরা দেশের নাগরিক, আপনাদের সামনে সত্যটা আজকে তুলে ধরলাম যে আসলে সোহাগ পাটোয়ারি কি এখান থেকে 1 লক্ষ টাকা চাঁদা নিয়েছেন কিনা। এটা তো তার অলরেডি আপনার ইমরানের ওয়াইফ বলে দিচ্ছেন। এবং কি আমি আমার শ্বশুরের নাম আনু মিয়া। আমার শ্বশুর অনেক আগে মৃত্যুবরণ করছেন। তো আমার স্বামী একজন ওমান প্রবাসী, এবং কি আমি দেশে থাকি, সার্বক্ষণিক যা হয় কাজ কাম সবই আমার মাধ্যমে হয়। এখন যে লোকে কথাগুলো বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। হয়তো যে করছেন উনি হয়তো তার কোনো ব্যক্তিগত ক্রোধ ক্ষোভ বা আক্রোশ থেকে উনি এই কথাটা বলছেন। এখন আমিও চাই এটা সুস্থ একটা তদন্ত হোক এবং সুস্থ একটা বিচার আমিও চাই, যে একজন ব্যক্তিকে এভাবে একজনের পিছনে একজনকে এটা লেলিয়ে দাও, একজনের মান সম্মানটা এটা নিলামে তোলা, এটা নিয়ে আমিও দুঃখিত। আপনারা তো অবশ্যই তার ভিডিওটা দেখলেন, তার কথাবার্তা স্পষ্ট ক্লিয়ার ভাষায় নিলাম যে আসলে এই সোহাগ পাটোয়ারি এখানে দোষী কিনা। এখন যে সোহাগ পাটোয়ারির বিরুদ্ধে ডোমুরগা নিউজ আইডি থেকে যে পোস্টটা করছেন তার কি হওয়া দরকার, এটার বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম।